রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাল নিয়ে রাশিয়ার পতাকাবাহী জাহাজ এমভি পেসকো ওলগা মোংলা বন্দরে জেটিতে এসেছে। 12 মে সোমবার সকালে বিভিন্ন ধরনের বিদ্যুতের সামগ্রী নিয়ে জাহাজটা মোংলা বন্দরের 6 নম্বর জেটিতে এসেছে। এখানে প্রশ্ন উঠছে, রাশিয়ার ইউরেনিয়াম সেগুলো সুরক্ষিত তো? জাহাজের শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিংয়ের অপারেশন ম্যানেজার অসীম কুমার সাহা জানান, রাশিয়ার নভরস্কি বন্দর থেকে 1298 প্যাকেজের প্রায় 2200 মেট্রিক টন বিদ্যুতের সামগ্রী নিয়ে রাশিয়ান পতাকাবাহী ওই জাহাজটা মোংলা বন্দরের জেটিতে এসেছে। তিনি আরও জানান, দুপুরের পর জাহাজ খালি করার কাজ শুরু হয়েছে। পরে বন্দর জেটি থেকে সড়ক পথে এবং নৌপথে ওই সামগ্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যাবে। আপনাদের এবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটু বলি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে 2.4 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় রূপপুরে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার প্রথম ইউনিট 2024 সালে কাজ শুরু করে। এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের সহযোগিতায় নির্মিত হয়। 1961 সালে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। 1962 সালে পাবনা জেলার ঈশ্বরদী থানার পদ্মা নদীর পার্শ্ববর্তী রূপপুরকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থান হিসেবে নির্বাচন করা হয়। এই প্রকল্পের জন্য 260 একর এবং আবাসিক এলাকার জন্য 32 একর জমি অধিগ্রহণ করা হয়। 1968 সালের মধ্যে ভূমি উন্নয়ন, অফিস, রেস্ট হাউস, বৈদ্যুতিক উপকেন্দ্র এবং কিছু আবাসিক ইউনিটের নির্মাণ কাজ আংশিক সম্পন্ন করা হয়। 1969 সালে 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত তৎকালীন পাকিস্তান সরকার বাতিল করে দেয়। সালে বাংলাদেশ স্বাধীন হবার পর 1972 সালে বাংলাদেশ সরকার 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। 1977 থেকে 1986 সালে মেসার্স সোফারটম কর্তৃক একটি সমীক্ষা চালানো হয়। এর মাধ্যমে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন যৌক্তিক বলে সিদ্ধান্ত দেওয়া হয়। পরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 125 মেগাওয়াটের একটা কেন্দ্র নির্মাণের প্রকল্প অনুমোদন করা হয়, কিন্তু বিভিন্ন কারণে প্রকল্পটা বাস্তবায়িত হয়নি। 1987 সালে জার্মানি এবং সুইজারল্যান্ডের দুটো কোম্পানি দ্বিতীয়বার সমীক্ষা চালায়। সেখানে 300 থেকে 500 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুপারিশ করা হয়। প্রসঙ্গত বলি, ভারতের বন্ধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মায়ানমারে একটা ছোট আকারের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন, আর সেই চালে বাংলাদেশ জেলাভিত্তিক ভাগ হয়ে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে। মায়ানমারের অবস্থানে এমন জায়গায় সেখানে রাশিয়া নিজের ইকোনমিক জোন তৈরি করছে, আর তা অত্যন্ত সুপরিকল্পিতভাবে। এত করে জলপথে রাশিয়া মায়ানমারকে সাপোর্ট দিতে পারবে। রেগুনের যে দিকটায় এক্সপোর্ট হাব রয়েছে, এগুলোকে বিভিন্ন রকমের নিউক্লিয়ার হাবে পরিণত করছে রাশিয়া। রাখাইন প্রদেশের জুন্টা সরকারের সঙ্গে কাজ করছে রাশিয়া। সুতরাং যে পজিশনগুলো তৈরি করা হচ্ছে, তার মধ্যে রাশিয়া এমনভাবে বার্তা দিতে চাইছে, বিশেষ করে বাংলাদেশের বোঝা উচিত, মায়ানমারে যে জুন্টা সরকার আছে তারা যদি পাওয়ারফুল হয়ে যায় তাহলে বাংলাদেশ জেলাভিত্তিক ভাগ হয়ে যেতে পারে। কারণ মায়ানমার বাংলাদেশের মিলিটারি অপারেশন নিয়ে একেবারেই খুশি নয়। রাশিয়া ও মায়ানমার দীর্ঘদিন ধরে মায়ানমারে একটা ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে কথা বলে আসছে, যেখানে একটা RRETM 200 প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টর থাকবে। সূত্রের খবর, রাশিয়া মায়ানমারকে সমর্থন করে আসছে, বিশেষ করে শিল্প এবং অর্থনৈতিক খাতে, এবং মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নতিতেও সমর্থন জানিয়েছে। মাস কয়েক আগে রাশিয়া সফরে গিয়েছিলেন মায়ানমারের সামরিক জুন্টা সরকারের প্রধান জেনারেল মিন অং হাই। তিনি ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন, আর সেই সময় নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। আর সেই সময় পুতিন বলেছিলেন, আমরা মায়ানমারকে জ্বালানি খাতে সহযোগিতা করছি এবং কৌশলগত সহযোগিতার পরিকল্পনা করছি। আমরা অন্যান্য ক্ষেত্রেও আমাদের সহযোগিতা প্রসারিত করতে প্রস্তুত, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি সম্পদের অগ্রগতিতে, এবং মায়ানমারের একটা ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সম্মত হয়েছি। এটি মায়ানমারের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করবে, যা দেশে চাকরির সুযোগ সৃষ্টি করবে এবং প্রযুক্তিগত দক্ষতা বাড়াবে।
রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাল নিয়ে রাশিয়ার পতাকাবাহী জাহাজ এমভি পেসকোলগা মংলা বন্দরের জেটিতে এসেছে। 12 মে সোমবার সকালে বিভিন্ন ধরনের বিদ্যুতের সামগ্রী নিয়ে জাহাজটা মংলা বন্দরের 6 নম্বর জেটিতে এসেছে। এখানেই প্রশ্ন উঠছে রাশিয়ার ইউরেনিয়াম সেগুলো সুরক্ষিত তো? জাহাজের শিপিং এজেন্ট ইন্টারপোর্ট শিপিং এর অপারেশন ম্যানেজার অসীম কুমার সাহা জানান, রাশিয়ার নভোরস্কি বন্দর থেকে 1298 প্যাকেজের প্রায় 2200 মেট্রিক টন বিদ্যুতের সামগ্রী নিয়ে রাশিয়ান পতাকাবাহী ওই জাহাজটা মংলা বন্দরের জেটিতে এসেছে। তিনি আরও জানান, দুপুরের পর জাহাজ খালি করার কাজ শুরু হয়েছে। পরে বন্দর জেটি থেকে সড়ক পথে এবং নৌপথে ওই সামগ্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যাবে। আপনাদের এবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটু বলি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে 2.4 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার প্রথম ইউনিট 2024 সালে কাজ শুরু করে। এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের সহযোগিতায় নির্মিত হয়। 1961 সালে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। 1962 সালে পাবনা জেলার ঈশ্বরদী থানার পদ্মা নদীর পার্শ্ববর্তী রূপপুরকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থান হিসেবে নির্বাচন করা হয়। এই প্রকল্পের জন্য 260 একর এবং আবাসিক এলাকার জন্য 32 একর জমি অধিগ্রহণ করা হয়। উনিশশো সালের মধ্যে ভূমি উন্নয়ন অফিস, রেস্ট হাউস, বৈদ্যুতিক উপকেন্দ্র এবং কিছু আবাসিক ইউনিটের নির্মাণ কাজ আংশিক সম্পন্ন করা হয়। 1969 সালে 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত তৎকালীন পাকিস্তান সরকার বাতিল করে দেয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর 1972 সালে বাংলাদেশ সরকার 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। 1977 থেকে 1986 সালে মেসার্স সোফ্রাটম কর্তৃক একটা সমীক্ষা চালানো হয় এবং এর মাধ্যমে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন যৌক্তিক বলে সিদ্ধান্ত নেওয়া হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।